চলে এসেছি 27 ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে আয়ুষ্মান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেই সময়টা হচ্ছে ভোরবেলা 7টা 26-এর মধ্যে, আবার 8টা 31 থেকে 10টা 35-এর মধ্যে, আবার বেলা 12টা 57 থেকে 2টো 31-এর মধ্যে, আবার বিকেল 4টে 6 থেকে 5টা 35-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি, আচ্ছা আমি কিন্তু 3rd মার্চ অব্দি কোনো কালার বলবো না, তারপর থেকে কালার বলবো, কারণ আমি বারবার সবাইকে বলেছি হালকা কালারের উপর থাকতে। এবং কালকে শুক্রবার দিন, তো কালকে একটুখানি বুধ গ্রহ ডিস্টার্ব আছে, তো কালকে নীল কালারটা আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে খরচাপাতির জায়গা বাড়বে, কর্মে একটু স্ট্রেস বা টেনশন বাড়বে। তবে খরচা না, একটা থাকে না অহেতুক খরচা, সেটা হবে না, ঠিকঠাক খরচা হবে। শরীরের জায়গাটা মিডিয়াম থাকবে, একটা ইরিটেশন কাজ করবে। আর বাড়ির ছোট যাদের তাদের শরীরের জায়গাটা কিন্তু একটু দেখতে হবে, আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। যে কোনো লোন একটু অ্যাভয়েড করা উচিত। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকের দিনটা একরকম ভাবে শুরু হবে, শেষটা একরকম ভাবে হবে। কালকে না খুব আনস্টেবল দিন। একবার এটা হচ্ছে, একবার ওটা হচ্ছে, এরকম বিভিন্ন চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাবে। একটা স্ট্রেস বা টেনশন তো থাকবেই, সবকিছু ম্যানেজ করা বা লোকজনকে কিভাবে ডিল করবেন সেটা নিয়েও একটা বড় কোশ্চেন থাকবে। আর না, সময়টা না খুব তাড়াতাড়ি চলে যাবে দিনের, মানে আপনি খুব একটা বুঝে ওঠার আগেই সময় চলে গেল, এরকম একটা ব্যাপার থাকবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, শরীরের জায়গা মিডিয়াম ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখি, ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, কিন্তু রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, চোট আঘাত প্রবণতা রয়েছে, খুব সাবধানে চলাফেরা করবেন। আবার উল্টো দিকের মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ যারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ভুগছেন রোগে, তাদের কিন্তু একটুখানি বেটার হবে শরীরের জায়গাটা। আর নতুন করে আবার চোট আঘাতও হতে পারে অন্যদের। কর্মের জায়গায় একদম মিডিয়াম গড়পড়তা। কালকে কোনো কিছু, মানে যেকোনো ডকুমেন্টস বা যেকোনো কাজ করবেন একটু খুঁটিয়ে দেখবেন। খুব ছোট ভুল হওয়ার কিন্তু চান্সেস আছে, আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে অনেক স্ট্রেস বা টেনশন হবে সবকিছুতে। এবং মানে ছোটাছুটি করে কাজ করতে হওয়া, মানে একসাথে সবকিছু না হওয়া, এই জায়গাটা ভীষণ থাকবে। তবে যতই বাধা থাকুক যাই থাকুক, অনেকদিন বাদে কোনো কার্যসিদ্ধি হওয়া, যে কাজটা মনে ভেবে রেখেছেন হ্যাঁ এটা আমার করতে হবে বা অনেকদিন ধরে চেষ্টা করছেন, সেই কাজটা কিন্তু হয়ে যাবে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু মানে যে কোনো কিছুই কালকে পরিশ্রমের মধ্যে দিয়ে পাবে, তাই একবার যদি বাধা পান তাহলে দুঃখ পাবেন না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, দিনটা শুভ কর্মের জন্য, ইনভেস্টমেন্টের জন্য, কাজ এগোবার জন্য, কিন্তু পার্সোনাল লাইফ ভালো নয়। অপ্রিয়ভাজন হবেন, ঠিক কথা বলেও খারাপ হবেন, লোককে বোঝাতে পারবেন না নিজের কথা, তাই তর্কের মধ্যে যাবেন না। অ্যাভয়েড করুন, বারবার অ্যাভয়েড করুন, নিজের কাজের দিকে ফোকাস রাখুন। যত কাজের দিকে ফোকাস তত দিনটা ভালো, আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ঝগড়াঝাঁটি অশান্তি থাকবে, স্ট্রেস বা টেনশন থাকবে, ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসও থাকবে, আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। তবে কর্মের ক্ষেত্রে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, বা কোনো, মানে পজিটিভ কোনো কথাবার্তা এগোতে পারে, কিন্তু ফুলফিল হবে না, কিন্তু একটা কথাবার্তা এগোবে। বিজনেসম্যানদের খুব একটা ভালো দিন নয়, কোনো ইনভেস্টমেন্ট বা নতুনভাবে কিছু টাকা পয়সা খরচা করা উচিত নয়, আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, ঝগড়াঝাটি অশান্তির দিন, অকারণ ঝামেলার দিন, মেন্টালি স্ট্রেসড আউট থাকবেন, খুব টায়ার্ড লাগবে, মনে হবে যে সবকিছু আমাকে করতে হচ্ছে, আমি সবকিছু সামলাতে পারছি না, একবার এটা হচ্ছে একবার ওটা হচ্ছে, একটা এরকম একটা, মানে হ্যাপাসের দিন থাকবে। এই বাদ দিয়ে যে খুব খারাপ কিছু হবে সেটা নয়, যতটা আপনি মনে ভাববেন তার কিছুই হবে না। আপনি উল্টে বেশি ভেবে স্ট্রেস নেবেন, তাই মনটাকে একটু হালকা করুন, একটু ফোকাসটা ভালো করার চেষ্টা করুন এবং কনসেনট্রেট করে কাজ করার চেষ্টা করুন। স্পেশালি পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু বলছি, খুব অন্যমনস্কতার ব্যাপার দেখাচ্ছে, আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, বাড়ি রিলেটেড কোনো সমস্যা হতে পারে। সেটা নিজের বাড়ি হতে পারে বা যেখানে ভাড়া থাকছেন সেখানে কোনো প্রবলেম আসা, এসব কিন্তু হতে পারে, আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। অকারণ স্ট্রেস টেনশন দুশ্চিন্তা তো থাকবেই, কর্মেও একটু প্রেশার যাবে, টার্গেট ফুলফিলিং এর একটা প্রেশার, বা কারো, মানে আপনাকে আপনার উপর চিৎকার করা হলো, এই তুমি এটা করলে না কেন, অথচ পুরো দায়িত্ব আপনার নয়, কিন্তু তার সত্ত্বেও আপনি কথাটা শোনেন, এরকম ব্যাপার হবে। বিজনেসের জায়গায় ভীষণ গড়পড়তা, কোনো ইনভেস্টমেন্ট, কোনো রিস্ক কিছু নেওয়া বা কোনো রকম কোনো পজিটিভ কথাবার্তা কালকে কিন্তু শুরু করবেন না, আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন,
কালকে নিজের জন্য টাকা-পয়সা খরচা করবেন। নিজের প্রয়োজন বুঝে টাকা-পয়সা খরচা করবেন। মানে কালকে প্রায়োরিটিটা নিজের উপর রাখবেন এবং কালকে উন্নতি দিন, প্রোগ্রেস দিন। আপনার কিসে ভালো হবে সেটা আপনাকেই বুঝতে হবে। আপনাকে কিন্তু কেউ সাহায্য করার থাকবে না বা পরিস্থিতি খুব অনুকূল থাকবে যে দেবযানীদি বলল খুব ভালো দিন মানে সবকিছু ভালো হবে এরকম নয়। কালকে নিজের জন্যে লড়তে হবে, নিজের জন্য সবকিছু করতে হবে। মানে আমারটা আমি গুছিয়ে নেব। এরকম একটা মেন্টালিটি নিয়ে কালকে দিনটা শুরু করতে হবে। স্পেশালি পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা খুব ভালো দিন। দিনটাকে ভালো করে কাজে লাগাও। আপনি যদি ধনুরাশি, ধনুলগ্নের মানুষ হন। শরীর কম বেশি বিগড়তে পারে, একটু ব্যথা বেদনা বা পেট হজমে কষ্ট পেতে পারেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে প্রবলেম সলভ এর দিন। পুরনো চলে আসা কোনো প্রবলেম সলভ করবেন কিন্তু মানুষের মুখ চিনতে পারবেন। এতদিন ধরে কার উপর ভরসা করছেন তার আসল রূপ দেখতে পাবেন। কালকে বিশ্বাস ভঙ্গেরও দিন, কালকে মানুষ চেনারও দিন। তো কালকে মানে কোনো প্রবলেম যদি অলরেডি আপনি ফেস করছেন সেটার রুটে যাওয়ার চেষ্টা করুন যে কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করুন। আপনি আপসেই বুঝে যাবেন কে আপনার শত্রু, কে আপনার মিত্র। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কালকে কোনো কিছুতে সাইন করবেন না। খুব বুঝে শুনে কাজ করবেন। খুব ঠান্ডাভাবে কাজ করবেন। কালকে অলরেডি কোনো ইনভেস্টমেন্ট জিনিস থেকে আপনি লাভের মুখ দেখতে পারেন। বিজনেস করলে বিজনেস থেকে লাভের মুখ দেখতে পারেন। কালকে ঠান্ডা মাথায় জিনিস করুন। যতক্ষণ আপনার মাথা ঠান্ডা আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু যে মোমেন্টে আপনি উত্তেজিত হচ্ছেন, লোকের কথায় বেশি কান দিচ্ছেন বা কেউ আপনাকে প্রভোক করছে, আপনি সেই ফাঁদে পড়ছেন, সেই মোমেন্টেই বিপদে পড়া শুরু হয়ে যাচ্ছে। তাই নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন এবং সময় নিয়ে সিদ্ধান্ত নিন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, তাহলে কালকে লোকের অপ্রিয়ভাজন হবেন, দুটো কথা শুনবেন, আঘাত পাবেন, একটু ইমোশনাল হবেন। মনে হবে এই আমাকে কেন বলল, এই আমাকে ভুল বুঝলো, আপনি আরো এক্সপ্লেন করতে যাবেন, এতে আরো ক্ষতি হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল এর জায়গায় মোটামুটি দেখাচ্ছে ছোটাছুটি করে কাজ, স্ট্রেস নিয়ে কাজ, একটু প্রেশার নিয়ে কাজ হবে। ইনভেস্টমেন্ট একদম করবেন না। কারুর মন জোগাতে গিয়ে কোনো কাজ করবেন না। কেউ যদি আপনাকে ভুল বুঝে কষ্ট পাচ্ছে তাকে পেতে দিন। সেটা আপসে ঠিক হবে কিন্তু কালকে সলভ করার চেষ্টা করবেন না আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।